আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুল ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি আউলিয়া খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আলহামদুলিল্লাহ, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহর পরে একজন মুসলিমের করণীয় কী কী। অ্যাকচুয়ালি লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমরা তো সকলেই জানি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করণীয়, কিন্তু আজকে আমি এই বিষয়টা আলোচনা করব না। আজকে ভিন্ন টপিকে আলোচনা করব। একজন মুসলিমের বেসিক কী কী জিনিস জানা দরকার সেই বিষয়গুলো আলোচনা করব। সর্বপ্রথম একটা আন্তর্জাতিক রিপোর্ট আপনাদেরকে জানিয়ে রাখি। এনভিই টিভি নিউজ, বাংলা টিভি নিউজ, ওখানে বলছে যে 2024 সালের 1 জানুয়ারি একজন একজন অস্ট্রেলিয়ান খ্রিস্টান ধর্মযাজক তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। 2024 সালের 1 জানুয়ারি আমেরিকার একজন খ্রিস্টান যাজক ডেভিড গোল্ড তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আমরা যদি এরও কিছুদিন পূর্বে যাই তাহলে দেখব আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, আমি কেন ইসলাম গ্রহণ করলাম। বইটার যিনি লেখক তার আগের নাম ছিল সুদর্শন ভট্টাচার্য। ইনি কে জানেন? ইনি হলো কলকাতার একজন পুরোহিত। ইনার ইসলাম গ্রহণের পরে ইনার নাম হয়েছে আবুল হোসেন ভট্টাচার্য। এখন ইনারা কী জন্য ইসলাম গ্রহণ করেছিলেন সে বিষয়ে আমরা আলোচনা করব না। ইসলাম গ্রহণের পরে ইনাদের কী কী করণীয় ছিল সেটা আমরা আজকে দেখব। আমরা কিসের ঘোষণা দিয়েছি? প্রথমে ইসলাম গ্রহণের জন্য ইমানের ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছি, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটার ঘোষণা দিয়েছি। এখন যখনই আমরা আল্লাহর প্রতি ইমান আনার ঘোষণা দিলাম, অটোমেটিকই আমাদের উপরে কিছু দায়িত্ব অ্যাড হয়ে গেল, যোগ হলো। কেমন দায়িত্ব যোগ হলো? আমি কিন্তু চাইলেই, বা যে সমস্ত ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেছিলেন এই সমস্ত ব্যক্তিরা চাইলে নিজের ইচ্ছা মতো কথা বলতে পারবে না। কথা বলতে পারবে? সে কি গীবত করতে পারবে, পরনিন্দা করতে পারবে, পরচর্চা করতে পারবে, মানুষকে গালি দিতে পারবে? পারবে না। যখনই একজন মানুষ ইসলামের ছায়াতলে চলে আসলো তার মুখের সংযত একটা লাগিয়ে দেওয়া হলো, সে নিজের ইচ্ছা মতো আর কথা বলতে পারবে না। 2 নম্বর যে জিনিসটা তার উপরে অ্যাড হলো, যোগ হলো, সেটা হচ্ছে যে সেই ব্যক্তি নিজের ইচ্ছা মতো খাবার খেতে পারবে না। খাবার খেতে পারবে? একজন মুসলিম কি মুতি পশুর গোস্ত খেতে পারবে? শুয়োরের গোস্ত খেতে পারবে? মদ খেতে পারবে? পারবে না। তাহলে একজন ব্যক্তি যখন ইসলামের ছায়াতলে আসছে তার উপরে কিছু কিছু দায়িত্ব অটোমেটিকই যোগ হয়ে যাচ্ছে। সেই ব্যক্তি চাইলে নিজের ইচ্ছা মতো পোশাক পরতেও পারবে না। একজন ছেলের জন্য ইসলামের একটা শরিয়াতে পোশাক নির্ধারিত করে দেওয়া আছে, একজন মহিলার জন্য ইসলামী শরিয়াতে একটা পোশাক নির্ধারিত করে দেওয়া আছে। যদি ইসলামী শরিয়াতে যে পোশাক মেনটেন করে যদি কোনো ব্যক্তি না চলে, ইসলামের বিধানগুলিকে সেই ব্যক্তি লঙ্ঘন করবে, সেই ব্যক্তি ইসলামের বিধানগুলি অমান্য করবে। তাহলে স্পষ্ট আমরা একটা জিনিস দেখলাম যে একজন ব্যক্তি যখনই মুসলিম গ্রহণ হচ্ছে, যখন ইসলাম গ্রহণ করছে, আমরা যখনই মুসলিম হলাম তখনই আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিছু কিছু দায়িত্ব যোগ হয়ে গেল। 1 নম্বর দায়িত্ব হলো যে আমরা নিজের ইচ্ছা মতো পোশাক পরতে পারছি না। দ্বিতীয় হলো যে আমরা নিজের ইচ্ছা মতো চলতে পারছি না। 3 নম্বর হলো যে আমরা নিজের ইচ্ছা মতো খাবার খেতে পারছি না। এখন এই বিষয়ে এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আসবো, একজন মুসলিম ইমানের ঘোষণা দেওয়ার পরে তার উপরে সর্বপ্রথম যে দায়িত্বটা চলে আসে, সেই ব্যক্তি একমাত্র আল্লাহর দাসত্ব করবে। দাসত্ব কার করবে? আল্লাহর দাসত্ব করবে। দাসত্ব একমাত্রই আল্লাহর হবে, ইবাদত হবে কার? আল্লাহর। অ্যাকচুয়ালি ইবাদত আর দাসত্ব, ইবাদতটা হলো আরবি শব্দ আর বাংলা শব্দ হলো দাসত্ব করা। ইবাদত শব্দের শাব্দিক অর্থ যদি আমরা দেখি, বা ইবাদত জিনিসটা যদি আমরা দেখি, যখনই সমাজে দাসপ্রথা প্রচলিত ছিল, একজন মালিকের আন্ডারে যখন একজন দাস থাকতো, একজন মালিক যে সমস্ত কথাগুলি তারা বলেছে, ভাই এই কাজগুলো তুমি করবা, এই কাজগুলো করবা না, মালিকের আদেশ মানাও যেমন মালিকের দাসত্ব করা, মালিকের যে কাজগুলো নিষেধ করেছে সেই কাজগুলো বিরত থাকাকেও কি মালিকের আনুগত্য করা। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনের ভিতরে অসংখ্য জিনিসের আমাদের আদেশ করেছেন, পাশাপাশি অসংখ্য জিনিসের আমাদের কি করেছেন? নিষেধ করেছেন। আদেশ করেছেন কিসের? ভালো কাজের, সৎ আমলের আদেশ করেছেন।
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আসর 103 নম্বর সূরা 101 থেকে 3 নম্বর আয়াত, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মানে সময়ের কসমকে আল্লাহ পাক বলছে যে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা একমাত্র সৎ আমল করে এবং অপরকে সৎ আমলের নির্দেশ দেয়। তাহলে স্পষ্ট আমরা যে জিনিসটা দেখতে পারলাম এখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজগুলো আমাদের প্রতি আদেশ করেছেন সেই কাজগুলো যদি আমরা মেনে চলি, তার মানে কি করলাম? আমরা আল্লাহর দাসত্ব করলাম। আল্লাহ আমাদের মদ খেতে নিষেধ করেছেন, জীবত করতে নিষেধ করেছেন। যদি আমরা এইগুলো থেকে বিরত থাকি তাহলে কি আল্লাহ দাসত্ব করব না? তাহলে মানে ইবাদতের ক্রাইটেরিয়া বা ইবাদতের সিস্টেমটা আমাদের ফার্স্টে বুঝতে হবে। ইবাদতটা হলো এমনটা আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা। আপনারা হয়তো বিষয়গুলো জানেন, তবুও আমি একটু জিনিসগুলোকে মনে করিয়ে দিলাম। কারণ আল্লাহ পাক বলছে সূরা জারিয়াত 51 নম্বর সূরার 55 নম্বর আয়াত, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, কারণ মুমিনদেরকে স্মরণ করিয়ে দিলে মুমিনদের উপকারে আসে। আমরা হয়তো ভুলেও যাই, অনেক সময় নামাজের কথা ভুলে গেলাম, আসরের নামাজে পড়তে হবে, দেখা যাচ্ছে ওক্ত চলে যাচ্ছে, একজন ব্যক্তি দেখে দিল যে হ্যাঁ আমার তো আসরের নামাজ পড়া হয়নি। তাহলে যখনই মানুষকে স্মরণ করিয়ে দিলাম, তাহলে স্মরণ কী হয়? মানুষের উপকারে আসে। আমরা এই পর্যন্ত যে বিষয়গুলো বুঝলাম, আমাদেরকে আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর আদেশের মাধ্যমে দাসত্ব করতে হবে এবং আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেইগুলো বিরত থাকার মাধ্যমে আল্লাহর দাসত্ব করতে হবে। একটা পয়েন্ট আসি, এখন আল্লাহর দাসত্ব করব, কার দাসত্ব করব? আমরা আল্লাহর দাসত্ব করব। আল্লাহর দাসত্ব আমরা কিভাবে করব? আল্লাহর কথার মাধ্যমে করব। আল্লাহর কথাগুলো আমরা কোথায় পাবো? পবিত্র আল কোরআনে পাবো। তাহলে আল্লাহর কথা, যেহেতু কোরআনটা কি কালামুল্লাহি, কোরআন আল্লাহর কালাম, কোরআনটা কি আল্লাহর কালাম। তাহলে আল্লাহর যদি দাসত্ব করতে চাই আমরা, তাহলে আল্লাহর যে সমস্ত কথাগুলো আছে সেই সমস্ত কথাগুলো মেনে চলতে হবে আমাদেরকে। আল্লাহর কথা আমরা কোথায় পাবো? কোরআনের ভিতরে পাবো। এখন কোরআন পড়তে গেলে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, কেননা আমরা পূর্ববর্তী যুগ থেকে দেখে আসছি মুতাজিলা ফিরকা, খারেজি ফিরকা, জামিয়া ফিরকা, জাবারিয়া ফিরকা, মানে অসংখ্য দল মতের বিভক্ত হয়ে গেছে। কেন বিভক্ত হয়েছে? সবাই তো কোরআন পড়ছে, কোরআনের প্রতি আমল করছে। বর্তমান সময়ে যদি আমরা দেখি, আপনাদের দিকে কি আছে হাদিস অস্বীকারী বলে কোনো ফিতনা? আপনাদের ওদিকে আছে? মানে বাংলাদেশে ফিতনাটা আছে, আমাদের ওই সাইডে কিছুটা আছে হাদিস অস্বীকারী ফিতনা। মানে তারা বলতে চান যে শুধুমাত্র কোরআনই আমরা মানবো, হাদিস মানার দরকার নেই। তাদের একটা মূল দাবি। এইগুলোকে আমরা কাজ করেছি এবং তাদের অসংখ্য অভিযোগ খণ্ডন করেছি আলহামদুলিল্লাহ। তাদের এই দাবি, মানে কোরআন যখন আপনি পড়তে যাচ্ছেন তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। কেউ হাদিস অস্বীকারী ফিতনার ভিতরে পড়ছে, কেউ মুতাজিলা ফিরকার ভিতরে পড়ছে, কেউ খারেজি ফিরকার ভিতরে চলে যাচ্ছে, কেউ জামিয়া ফিরকার ভিতরে চলে যাচ্ছে, কেউ জাবারিয়া ফিরকার ভিতরে চলে যাচ্ছে, কেউ কাদারিয়া ফিরকার ভিতরে চলে যাচ্ছে, বিভিন্ন দল মতে ভাগ হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বললেন তোমরা কোরআন কেমনভাবে বুঝবে। কোরআন বোঝার নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলছেন সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত, সূরা মায়েদা 5 নম্বর সূরা 92 নম্বর আয়াত, সূরা আনফাল 8 নম্বর সূরা 46 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 43 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ও আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। দ্বিতীয়ত আমরা যদি দেখি সূরা বাকারা 2 নম্বর সূরা 129 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরা 151 নম্বর আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 164 নম্বর আয়াত, সূরা মায়েদা সূরা আল ইমরান 3 নম্বর সূরা 164 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরার 113 নম্বর আয়াত, সূরা জুমার 62 নম্বর সূরা 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওয়ায়ুআল্লিমু মানে তালিম দেবে। কিসের তালিম দেবে? কিসের শিক্ষা দেবে? কিতাব এবং হিকমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আদেশ করে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিতাব এবং হিকমার শিক্ষা দেবে। কিতাব মানে কি? আল কোরআন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআনের শিক্ষা দেবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের শিক্ষা দেবে। অনেকে হাদিসের দলিল খুঁজে পায় না, মানে এই যে হাদিস অস্বীকারী বর্তমান ফিতনাগুলো, তারা হাদিস অনুসরণের দলিল খুঁজে পায় না। কিন্তু এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে 4-5টা রেফারেন্স বললাম, প্রত্যেকটা জায়গায় বলছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তোমরা আল্লাহর কিতাব এবং হিকমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিম দেবে এবং সেটাকে অনুসরণ করো। আমরা যদি আরও দেখি সূরা নাহাল 16 নম্বর সূরার 44 নম্বর আয়াত এবং 64 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে লিতুবাইয়ানা লিন নাস, তুমি মানুষের জন্য এই কিতাবের ব্যাখ্যা করে দেবে।
এই পর্যন্ত আমরা যে বিষয়টা দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই নির্দেশ দিচ্ছে যে তুমি মানুষদেরকে কিতাব শিক্ষা দাও। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো যে তোমরা আল্লাহর অনুগত্য করো, আল্লাহর রাসূলের অনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও বলছেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ব্যাখ্যা করে দেবে। এখন কোরআন পড়ে কেউ যদি নিজের মন মতো কোরআন বোঝে, সেটা কি সেই ব্যক্তি কি এই পবিত্র কোরআনের এই সকল আয়াতগুলিকে অস্বীকার করবে না? কোরআন পড়ে কেউ যদি নিজের মন মতো কোরআন বোঝে, সেই ব্যক্তি তো এই সকল আয়াতগুলিকে অস্বীকার করবে। কারণ এই সমস্ত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথেন্টিসিটি দিচ্ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে তুমি মানুষদেরকে কোরআন বুঝাবে, তুমি মানুষদেরকে কোরআন ব্যাখ্যা করে দেবে, এবং যেটা মানুষ বুঝতে পারবে না সেটা বিস্তারিত ব্যাখ্যা করে দেবে। লিতুবাইয়িনা লিন-নাস, সূরা নাহলের 44 নম্বর আয়াত। তাহলে স্পষ্টই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা ব্যাখ্যা না নেই, হাদিসের সহায়তা না গ্রহণ করি, তাহলে আমরা এই সমস্ত আয়াতগুলিকে অস্বীকার করব। দ্বিতীয়ত যে জিনিসটা আমরা দেখি সূরা হাসর 57 নম্বর সূরার 7 নম্বর আয়াত, 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাতাখুযুহু ওয়া রাসূলুহু, রাসূল তোমাদেরকে যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো। মানে তোমাদেরকে যেটাকে নিষেধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সেটাকে বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জিনিসটা দেবে সেই জিনিসটাকে আমরা গ্রহণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জিনিসটা বাদ দেবে সেই জিনিসটা আমরা বাদ দেব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী দিয়েছেন? কিতাবুল্লাহ ও সুন্নাতি রাসূলুল্লাহ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কটা জিনিস দিয়েছেন? দুটো জিনিস, একটা হলো কিতাব এবং একটা হলো সুন্নাহ। তাহলে আপনারা একটা জিনিস বুঝছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে ব্যাখ্যা করেছিল সেই ব্যাখ্যাটা আমাদেরকে নিতে হবে। সেই ব্যাখ্যাগুলো আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে পাবো। এখন আমরা একটা জিনিস দেখি, যখন আমরা কোরআনও অনুসরণ করলাম, হাদিসও অনুসরণ করলাম, তখন একটা জিনিস আমাদের ভেতরে সমস্যা চলে আসছে। আমরা কিছু আমল করছি, ধরেন আমরা এখন নামাজ পড়ছি, বা আমরা এখন হজ করব, বা আমরা এখন রোজা করব। এই নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যত ইবাদতগুলো আছে না কেন, প্রত্যেকটা ইবাদত কার অনুকরণে হতে হবে? কার অনুকরণে হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের একটা জিনিস, আমরা এই যে মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত পড়লাম? 3 রাকাত। আচ্ছা, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? এখন যদি মাগরিবের ফরজ নামাজটা আমরা 3 রাকাত না পড়ে 6 রাকাত পড়ি, কি হবে? নামাজ হবে? কেন হবে না? আমি ভালো কাজ করছি তো। তাহলে একটা জিনিস স্পষ্ট, যদি আমাদের মানে চোখের দৃষ্টিতে অনেক জিনিস ভালোও লাগে, সেই জিনিসটা করা যাবে না। কেননা আমাদের একমাত্র মাপকাঠি বা স্কেলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্কেলটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পথভ্রষ্ট হব, আমরা গোমরাহ হব। এই নিয়ে সুন্দর একটা হাদিস আছে সহিহ বুখারীতে। সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। ওখানে হাদিসটা এমন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছে হাদিসটাই যে 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমল করতেন সেই আমলগুলো দেখবে। তাই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি কেমন আমল করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা কেমন আমল করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছ থেকে শুনছেন। আমরা এখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে তারা ভাবছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তাও তিনি রাত্রি এত ঘন্টা ধরে তাহাজ্জুদের নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে 3 থেকে 4 মানে প্রায় সপ্তাহে 3-4 দিন করে রোজা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে ভালো কাজ করে, কিন্তু আমাদের তো আগের গুনাহ মাফ না। সাহাবীরা ভাবছে যে আমাদের আগের গুনাহ মাফ না, পরের গুনাহ মাফ না, তাহলে আমাদের তো এই আমল করলে আর হবে না। সেখানে একজন সাহাবী বললেন যে আমরা আর বিবাহ করব না। মানে বিবাহ করতে গেলে একটা সাংসারিক একটা সময়ের অপচয় আছে, একটা সময় সাংসারিক জীবনে ব্যয় হয়ে যাবে। একজন সাহাবী বললেন যে আমি আর বিবাহ করব না। কেন বিবাহ করবেন না? ওনার উদ্দেশ্য কিন্তু ভালো, যাতে ইবাদত করে কাটাতে পারেন। আর একজন সাহাবী বললেন যে আমি সারা জীবন ধরে রোজা রাখবো, সারা জীবন ধরে রোজা রাখবো। আর একজন সাহাবী বললেন যে আমি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহলে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে 3 জন সাহাবী, তাদের যদি উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। এখন সাহাবীদের উদ্দেশ্য ভালো থাকার পরেও এই কাজগুলো কি গ্রহণযোগ্য হয়েছিল কি হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে আসলেন এবং তাদেরকে বললেন যে তোমরা নাকি এই কথা বলেছো, তখন সাহাবীরা বললেন যে হ্যাঁ আমরা এই কথাগুলো বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে আল্লাহকে বেশি ভয় করতেন। তাই আমি রাত্রে ঘুমাও
আবার তাহাজ্জুদের নামাজও পড়ি। আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি। আমি বিবাহও করেছি, আমি তোমাদের থেকে আল্লাহর বেশি ভয় করি। আমি রাত্রে আমি নফল রোজাও রাখি, আবার রোজাও ছাড়ি। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁদের এই কথাকে, মানে তাঁদের যে ভালো উদ্দেশ্য ছিল, এই ভালো উদ্দেশ্যগুলি কি ভালোভাবে দেখেছিল? কারণ মানে আমাদের দৃষ্টিতে অনেক কাজ ভালো লাগতে পারে, আমাদের দৃষ্টিতে মনে হবে যে না এই কাজটা তো ভালো কাজ, এই কাজটা তো অনেক সুন্দর দেখাচ্ছে। যেমন দেখেন না, অনেকে মাজারে গিয়ে সিজদা দেয়, আজমিরে গিয়ে বা বাংলাদেশের শাহজাহানে গিয়ে অনেকে সিজদা দেয়, মাজারে গিয়ে ঢাকঢোল পিটায়। সেখানে গিয়ে মনে করে যে মানে যদি কোরআন হাদিস আমরা এক সাইডে রাখি, তাদের কাজগুলি কি অসংখ্য পরিশ্রম করে না? তারা সারাদিন না খেয়ে না দে মানে ওখানে গিয়ে ঢাকঢোল পিটাচ্ছে, ওখানে গিয়ে সিজদা দিচ্ছে। আমরা যদি কোরআন হাদিস যদি এক সাইডে রাখি, তাদের যে কষ্টের কথা আমরা কি মানে অস্বীকার করতে পারবো যে তাদের যে কষ্ট হচ্ছে না? তারা তো অসংখ্যভাবে টাকা উড়াচ্ছে না, অসংখ্যভাবে টাকা উড়াচ্ছে। তো তাহলে স্পষ্ট ইবাদতের মাপকাঠি কার থেকে নিতে হবে আমাদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের শেষে বললেন যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হলো সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সুন্নাত থেকে বিমুখ হয়ে গেল, সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়। এই জন্য বারবার আপনাদেরকে কিন্তু একটা জিনিস বোঝাতে যাচ্ছি যে ভালো চোখে ভালো দেখলেও, আমাদের দৃষ্টিতে ভালো লাগলেও যদি সেই ইবাদতটা কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত না হয়, সেই ইবাদতটা গ্রহণযোগ্যতা নেই। মানে সেই ইবাদতে যদিও লাখ লাখ টাকা খরচা হয়, সেই ইবাদতে যদিও কোটি কোটি টাকা খরচা হয়, সেই ইবাদত করলে আমাদের কি কোনো লাভ হবে? এই যে খ্রিস্টানরা দেখেন না, খ্রিস্টান মিশনারিরা বড় বড় চার্চ তৈরি করছে, এক একটা চার্চের পেছনে কয়েক কোটি কোটি টাকা করে ওড়াচ্ছে। তাদের কি আমল গ্রহণযোগ্যতা পাবে? তাদের তো আমল গ্রহণযোগ্যতা পাবে না, কারণ তারা পথভ্রষ্ট, কারণ তারা ঈমান নিয়ে আসেনি। প্লাস তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো আল্লাহর কোরআন এবং সুন্নাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধিতা কাজগুলো করছে। এই জন্য আমাদেরকে যে জিনিসটা ভালোভাবে বুঝতে হবে যে এই যে আমাদের সমাজে এক শ্রেণীর ওলামা বা এক শ্রেণীর মানুষেরা একটা জিনিসকে যখনই বলা হয় এই জিনিসটা ইসলামে করা যাবে না, তখন বলবে যে এটা কি হারাম কোরআন হাদিসে কোথায় বলা আছে? এটা কি হারাম কোরআন হাদিসে কোথায় বলা আছে? যদি সহজ একটা উদাহরণ দেই, কেউ যদি বলে, অসংখ্য আমাদের মুখে শোনা যায় যে কিয়াম করা হারাম, কোরআন হাদিসে কোথায় আছে দেখাও। প্রথমত হলো হারাম হতে গেলে কি দলিল লাগে? আমি যদি এই যে মাগরিবের নামাজ আপনারা 3 রাকাত পড়লেন, তো যে 4 রাকাত পড়তেন ওটা হারাম হবে না হালাল হবে? এটা তো হারাম। কেউ যদি ইবাদত মনে করে মাগরিবের ফরজ 3 রাকাত নামাজ 4 রাকাত পড়ে, তাহলে সে হারাম কাজ করছে। তাহলে এই দলিলটা আপনি আগে নিয়ে আসেন, তাহলে আমরা আপনার যে ইবাদতটা করছেন সেই ইবাদতের হারাম সেটা দলিল দেবো না। আপনি এটা নিয়ে আসেন। কেউ যদি জোহরের নামাজ 4 রাকাত ফরজ নামাজ, কেউ যদি 8 রাকাত পড়ে, যে হারাম হবে না হালাল হবে? সিজদা যদি দুটো জায়গায় 4টে করে দেয়, সিজদা দেবো তো ভালো কাজ। রুকু করা ভালো কাজ না খারাপ কাজ? রুকু করা ভালো কাজ। কেউ যদি একটার জায়গায় 3টে করে রুকু করে, হবে না। তাহলে ইবাদতের মাপকাঠি বা স্কেল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। যদিও মানে আমরা যখন কোনো জিনিসকে বিদাত বলি বা হারাম বলি, তখন এক শ্রেণীর ওলামারা বলে যে এই বিদাতটার দলিল কোথায়? বা এটা বিদাত, আসলে ভাই বিদাতের কি দলিল লাগে? দলিল নেই বলে তো বিদাত। মানে প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে ইসলামের শরিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, মান আমেলা আমালা লাইসা আমরুনা ফাহুয়া রাদ। যে কাজের আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেইনি, যে কাজ করিনি সেই কাজ প্রত্যাখ্যিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করিনি বলেনি, অনুমোদন দেয়নি, সেই কাজ কি? প্রত্যাখ্যিত। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, এখানে বলছে যে মা আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। মানে ইসলামের ভেতরে নতুন কোনো কাজের প্রবেশ করানোটাকেই হচ্ছে বিদআত। তাহলে স্পষ্ট মানে ইসলামের ভেতরে যখন নতুন আমরা কোনো জিনিস ঢোকাচ্ছি সেই জিনিসটাই হচ্ছে বিদআত। আসুন আমরা আবার আলোচনায় প্রথমে চলে যাই। আমরা আলোচনা করছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর পরে একজন মুসলিমের করণীয় কী। লা ইলাহা ইল্লাল্লাহর পরে, যেহেতু সময় সংক্ষিপ্ত, লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমরা শেষ যে বিষয়টা নিয়ে আসছি এখানে ঈমান। আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিসের ঘোষণা দিয়েছি? ঈমানের ঘোষণা দিয়েছি। এখন ঈমান কি ভাঙে কি ভাঙে না? ঈমান ভাঙে না? পেছন দিকে মনে ভাঙে না ঈমান, নাকি ভাঙে? ঈমান ভাঙে। আচ্ছা, তাহলে ঈমান যদি ভাঙে, তাহলে ঈমান ভাঙের কারণগুলো তো আমাদেরকে দেখতে হবে। আমরা উযু ভঙ্গের কারণ তো জানি অনেকে, উযু কিভাবে ভাঙে। তাহলে আমরা যদি উযু ভঙ্গের কারণ অনেকে জানি, তারপরে নামাজ ভঙ্গের কারণ জানি, তাহলে আমাদের ঈমান ভঙ্গের কিছু কারণ জানা দরকার।
যেমন ইমান ভঙ্গের একটা কারণ হচ্ছে যে আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে শিরিক করা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করবে তাহলে সেই ব্যক্তির কী হবে? ইমান নষ্ট হয়ে যাবে। সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে বলছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করবে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করলে তার জন্য কী হলো? জান্নাত হারাম। শিরিক বিষয়ে আমাদের জাহাঙ্গীর বিন বকর ভাই ইনি আলোচনা করবেন, এই বিষয়ে আলোচনার কথা বলছি না। দ্বিতীয়ত হলো যে নৈকট্য প্রাধান্যতা দেওয়া, মানে 2 নম্বর যে কারণে আমাদের ইমানটা ভেঙে যায় সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বান্দার নৈকট্যতা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বান্দার উসিলা ধরা, যেটাকে বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমরা সরাসরি কানেক্টেড না। মানে এমন অনেকে শোনা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অনেক উঁচু, মক্কার মুশরিকদের যুক্তি। সূরা ইউসুফ 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত, ওখানে সেই মক্কার মুশরিকরা এমন কথা বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহি আউলিয়া, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক গ্রহণ করেছে। ওয়াইয়াকুলুনা শুফাআউনা ইনদাল্লাহি, মানে তাদেরকে কাছে যখনই বলা হয় তোমরা তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করছো, তারা নবীদের ইবাদত করতো, ফেরেশতাদেরকে ইবাদত করতো। কেন ইবাদত করতো? তারা মনে করতো যে আমি তো অনেক গুনাহগার মানুষ, আমার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন না। এই জন্য তারা কী করতেন? মক্কার মুশরিকরা ফেরেশতাদের ইবাদত করতেন, নবীদের ইবাদত করতেন, মানে সমাজে যারা উচ্চপদস্থ ভালো ভালো নেককার বান্দারা ছিলেন তাদের মূর্তি তৈরি করতেন, সেই সমস্ত মূর্তির ইবাদত করতেন এবং তাদের কাছে দোয়া চাইতেন। এবং তারা কি বলতেন যে তারা বলতেন ওয়ায়াকুলুনা শুফাআউনা ইনদাল্লাহি, তারা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, যেটা আমাদের সমাজে বারবার শোনা যায়, সে সুপারিশকারী বারবার আমাদের জন্য তারা কী করবে? সুপারিশ করবে। একটা জিনিস ভালো করে বোঝেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমার সরাসরি কানেক্টেড, এই বিষয়কে যারা অস্বীকার করবে, মানে তারা কেউ যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন ওসিলা ধরে আল্লাহর কাছে যেতে হবে, সেই ব্যক্তি সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াতকে সরাসরিভাবে অস্বীকার করবে। এবং তারা সমস্ত যুক্তিগুলো দেয় মক্কার মুশরিকদেরকে। কেমন কেমন যুক্তিগুলো দেয়? তারা মানে গ্রামাঞ্চলে প্রধানমন্ত্রী যুক্তি দেয়, বলে প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে তাদের মক্কার মুশরিকদের যুক্তি, এনাদের সেই নকল যুক্তি, একই যুক্তি বারবার পেশ করে। প্রধানমন্ত্রীর কাছে যদি আমরা যাই তাহলে আমাদের কি একজন মেম্বার বা প্রধানের হাত ধরে যেতে হয় না? মানে তাদের যুক্তি দেখেন, বলছে যে প্রধানমন্ত্রীর কাছে যদি আমরা যেতে হয় তাহলে একজন মেম্বার বা প্রধানের হাত ধরে যেতে হবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসন, শান, মর্যাদা তো অনেক উঁচুই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হলেও আমাদেরকে একজন ব্যক্তির মাধ্যম দিয়ে যেতে হবে। আসলে কি তাই? প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে আমাকে একজন মাধ্যম দিয়ে যেতে হয়। কেন? প্রধানমন্ত্রী আমাকে চেনেন না বলে, প্রধানমন্ত্রী আমাকে জানেন না। প্রধানমন্ত্রীর ছেলের কি প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে পারমিশন নিতে হয়? প্রধানমন্ত্রীর স্ত্রীকে পারমিশন নিতে হয়? পারমিশন তো নিতে হয় না। তাহলে প্রধানমন্ত্রী যেমন ছেলে মেয়েদের আল্লাহর কাছে যেতে গেলে পারমিশন, মানে তার কাছে যেতে আসলে পারমিশন নিতে হয় না, কেননা প্রধানমন্ত্রী তাদেরকে চেনেন। ঠিক একইভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাব, আমাদেরকেও পারমিশন নিতে হবে না, কেননা মানে অন্য কোনো ব্যক্তিদেরকে মাধ্যম ধরে যেতে হবে না, কেননা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবথেকে বেশি পরিমাণে জানেন। পৃথিবীতে যদি 900 কোটি বা 800 কোটি মানুষ থাকে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেনেন না? একটু কম চেনেন আমাকে না? ট্রেনের ভিড়ের মধ্যে আমাদেরকে কম চিনবেন নাকি? আপনাদের ট্রেনে তো অনেক ভিড় হয়, ভিড়ের ভিতরে কম চিনবেন নাকি? কম চিনবেন না তো। তাহলে যদি আল্লাহ পাক আমাকে চেনেন তাহলে কি আল্লাহর কাছে যেতে গেলে আমাদেরকে মাধ্যম ধরতে হবে? ধরতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটা আমরা নিয়ে আসি সেটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিনের ভেতরে বৈরাগ্য পোষণ করা, মানে বিদ্বেষ ভাব। অনেকে দেখবেন যে দাড়ি রাখলে বলে যে মানে তার একটা বিদ্বেষ সৃষ্টি হয়, মুসলিম পরিচয় দেয়, বলে যে দাড়ি রাখলে আমার কেমন কেমন লাগে, বা দাড়ি রাখলে দাড়ির ওপরে একটা যেন বিদ্বেষ ভাব। অনেকে বোরখার ওপরে বিদ্বেষ ভাব। মানে এই যে ইসলামের কোনো জিনিসের ওপরে কোনো ব্যক্তি যদি বিদ্বেষ পোষণ করে তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না। 4 নম্বর যে কারণটা আমরা দেখব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতি দিন, এই যে দিনের ভিতরে যে সমস্ত বিধিবিধানগুলো আছে এই সমস্ত বিধিবিধান নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিনগুলো আছে এই দিনের নিয়ে হাসি যে ঠাট্টা তামাশা করা। যেমন অনেকে যদি দাড়ি রাখে তাহলে কি হাসি ঠাট্টা করে, বোরকা বললে হাসি ঠাট্টা করে, সুন্নাহ নিয়ে অনেকে দেখা যাচ্ছে আলেম ওলেমা হাসি ঠাট্টা করছে, বুকে হাত বাঁধা নিয়ে বা নাভির উপরে হাত বাঁধা নিয়ে, মানে এই যে মানে একটা সুন্নাহ নিয়ে মানে বিভিন্ন রকমের ব্যঙ্গচিত্র দেখানো হয়। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আনতি দিন বা যে সমস্ত সুন্নাহগুলো আছে সেই সমস্ত সুন্নাহ নিয়ে কোনো ব্যক্তি যদি ব্যঙ্গ বিদ্রুপ করে, কেউ যদি রফুল ইয়াদাইন নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকতে পারবে? রফুল ইয়াদাইন নিয়ে সে ব্যঙ্গ বিদ্রুপ করলো, বিদ্বেষ ভাব ছড়ালো, সেই ব্যক্তি মুসলিম থাকতে পারবে?
না। এই জন্য আমাদেরকে সকলকে জানতে হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দিন, সেই দিনের বিধানগুলো কী কী। আমরা যদি কোনো কথা মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম থেকে প্রমাণ করতে পারি, সেই কথা ঠাট্টা তামাশা করা মানে কি মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামকে ঠাট্টা তামাশা করা নয়? যদি কোনো কথা মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম থেকে প্রমাণিত হয়, যদি কথা মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম করে থাকে, আমরা যদি দেখাতে পারি, সেই কথা দিয়ে যদি আমি হাসি ঠাট্টা তামাশা করি, তাহলে সেই আসলে হাসি ঠাট্টা কি ওই মুসলিমের করা হচ্ছে না মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের করা হচ্ছে? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামকে নিয়ে যদি কোনো ব্যক্তি হাসি ঠাট্টা তামাশা করে, সেই ব্যক্তি কি মুসলিম থাকতে পারবে? ইসলামের কোনো বিধান নিয়ে কেউ যদি রাগ পোষণ করে, যদি তার খারাপ লাগে, তাহলে সেই ব্যক্তি আসলে কি মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামকে খারাপ পোষণ করছে না? মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের আইডিওলজিকে খারাপ দেখাচ্ছে না? তাহলে স্পষ্টই আমরা যদি দেখি, এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম থেকে প্রমাণিত কোনো কিছুর কথা কেউ যদি এক চুলো পরিমাণ, মানে এখানে ওলামাদের ভিতরে দুটো মত আছে, কেউ যদি বলেছে যদি অল্প সামান্য পরিমাণেও আসে, আর কেউ বলেছে যে প্রকাশ্য করলে, মানে প্রকাশ্য ব্যঙ্গ বিদ্রুপ। কেউ ধরো নামাজের রফল আয়াদিন করে নামাজ পড়ছে, মানে রফল আয়াদিন করে নামাজ পড়ছে, কেউ যদি এই জিনিসটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত থাকে, এই জিনিসটা যদি ব্যঙ্গ বিদ্রুপ করে সেই ব্যক্তি, বা এই জিনিসটা করার জন্য নিষেধ করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত দিন, এই দিনের আমরা প্রত্যেকটা বিধানগুলো ফলো করে চলব। এবং আমরা দেখেছি যে প্রথমে তাহলে আপনাদেরকে আলোচনা স্পষ্ট করলাম, আলোচনা সংক্ষিপ্ত করলাম। আর একটা জিনিস স্পষ্ট করব, একটা জিনিস স্পষ্ট করে আমি 1 মিনিটের ভিতরে শেষ করব। জিনিসটা হলো যে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা যে বিষয়টা দেখছিলাম যে ঈমান ভঙ্গের কারণগুলো কী কী। ঈমান ভঙ্গের কারণগুলো যখন আমরা দেখতে গিয়ে দেখলাম যে ইসলামের কোনো বিধিবিধান নিয়ে কেউ যদি ঠাট্টা তামাশা করে, বৈরাগ্য ভাব করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার মধ্যে যদি কোনো ব্যক্তির নৈকট্য বা ওসিলা ধরতে হয়, যেটা মক্কার মুশরিকরা যুক্তি দেয়, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা গ্রহণ করতে চায়, সেই ব্যক্তি, তার এক ব্যক্তি মুসলিম, তার খ্রিস্টান ধর্ম ভালো লাগে, সেই ব্যক্তি কি মুসলিম থাকতে পারবে? এক ব্যক্তি মুসলিম, সেই ব্যক্তি যখন ইসলামের ঘোষণা দিচ্ছে, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া যত তন্ত্র আছে পৃথিবীতে, সেটা হতে পারে সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, যত তন্ত্র আছে, ইসলাম ছাড়া, ইসলাম যে দিন, মডার্নিজম, ফেমিনিজম, মানে যত প্রকার ইজম আছে, এই সমস্ত ইজমকে তাদের ভালো লাগে, ইসলামকে বাদ দিয়ে সেই সমস্ত ব্যক্তিরা মুসলিম থাকতে পারে না। অনেক মুসলিমদের ভেতরে শোনা যায় সকল ধর্মই সমান, সকল ধর্মই ভালো, হিন্দুরাও তো জান্নাতে যাবে, মানে তাদের আমার একটা ধারণাও আছে। মানে অ্যাকচুয়ালি মানে কোনো মুসলিমকে মানে মুশরিককে, কোনো মুশরিক বা অমুসলিমকে যে জাহান্নামে যাবে, এই জিনিসটাই যারা বিশ্বাস করবে না, তাদেরও ঈমান ভঙ্গ হবে। ঈমান ভঙ্গের একটা কারণ হলো যে কোনো মুশরিককে মুশরিক বলে না স্বীকার করা। কোনো মুশরিককে মুশরিক বলে যদি আমরা না স্বীকার করি, তাহলে সেটাও আমাদের ঈমান ভঙ্গের কারণ হবে। কারণ স্পষ্ট যখন দেখতে পাচ্ছি কোনো ব্যক্তি কুফরি করছে, স্পষ্ট দেখতে পাচ্ছি সেই ব্যক্তি মানে কুফরিতে নিমজ্জিত আছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে না, আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করছে না, তাহলে সেই ব্যক্তি ঈমান থাকবে না। ইসলামে যত এবার আকীদাগত বিষয় আছে, প্রত্যেক আকীদা বিষয়ের ভিতরে কোনো একটা আকীদাগত বিষয় যদি অস্বীকার করে, সেই ব্যক্তি মুসলিম থাকবে? ফেরেশতাদের কেউ যদি অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকবে কি থাকবে না? আল্লাহকে যদি বিশ্বাস করে, সে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নবীদের বিশ্বাস করে, কিতাবে বিশ্বাস করে, শুধু ফেরেশতাদের বিশ্বাস করে না, মুসলিম থাকবে? থাকবে না। ইসলামের যত আকীদাগত বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয়গুলি কোনো বিষয়ে যদি সেই ব্যক্তি অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকবে না। তাহলে আমরা একটা জিনিস স্পষ্ট হলাম যে মানে ইসলামে ঈমান ভঙ্গের যে কারণগুলো, এই ঈমান ভঙ্গের কারণগুলো আমরা স্পষ্টভাবে আমাদেরকে আরও দেখতে হবে। দ্বিতীয়ত সর্বশেষ আমি একটা কথা বলে শেষ করছি। একটা বই দেখতে পাচ্ছেন, আজান গাছি, রদ্দে আজান গাছি, লেখক হচ্ছে যে হযরত আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ। আমরা সেই কথা দাওয়াত দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 164 নম্বর আয়াত। এসো সেই কথাই যেটা আমাদের এবং তোমাদের ভিতরে এক। ইনার বইয়ে, এই বইয়ের 20 পৃষ্ঠায় ইনি জয়ীফ হাদিসকে অস্বীকার করেছেন, বলছে জয়ীফ হাদিস গ্রহণযোগ্যতা নয়, মানে উনি গ্রহণযোগ্যতা নেই, মানে একটা জয়ীফ হাদিসকে, মানে অ্যাকচুয়ালি যত প্রকারের ইসলামের সালাফিদের মধ্যে অন্য কোনো যত মাযহাবি আছে, মূল পার্থক্যটাই বেশিরভাগ দেখা যায় জয়ীফ হাদিস নেই। জয়ীফ হাদিস আমলযোগ্য কি আমলযোগ্য নয়, জয়ীফ হাদিস আমরা মানবো কি মানবো না, মানে জয়ীফ হাদিস আকীদাগত বিষয় হবে কি হবে না, মানে এই যে বিষয়গুলো নিয়ে বেশিরভাগ পার্থক্য হয়। আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ তার লেখা বই রদ্দের আজান গাছি, এই বই একটা মাসলা সম্পর্কে আলোচনা করছিলেন।
মশলাটা এমন, ওয়াজ করে বা ইমামতি করে টাকা নেওয়া যাবে কি যাবে না, মানে এই একটা মশলার তিনি আলোচনা করছিলেন। আলোচনা করতে গিয়ে আপনাদের এখানে আজান গাছি বলে আছে নাকি, মানে এখানে এই একটা পীর আজান গাছি পীরের, মানে তিনি একটা মশলার খণ্ডন করছিলেন, রদ করছিলেন, এবং রদ করার সময় আজান গাছি পীর একটা দলিল দিয়েছিল যে সাহাবীরা টাকা নিতেন না বলে একটা হাদিস দিয়েছিলেন, মানে জয়ীফ হাদিস দিয়েছিলেন যে একজন সাহাবী একজনকে কোরআন শিক্ষা দিয়েছিলেন, তার বিনিময়ে একটা ধনুক নিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে এটা তোমার জন্য জাহান্নামে যাবে, মানে এই কারণে তুমি জাহান্নামে যাবে, মানে এরকম একটা হাদিসে জয়ীফ হাদিস মানে তিনি দলিল দিয়েছিলেন, এবং আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ সেই দলিলটা খণ্ডন করে দিয়েছেন। আসলে জয়ীফ হাদিস তিনি গ্রহণ করেননি। স্পষ্ট আমরা সেই কথার দিকে আসি, মানে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু মানে তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে একমত। ফুরফুরা যদি জয়ীফ হাদিসকে আমলযোগ্যতা না দেয়, ফুরফুরা যদি জয়ীফ হাদিসকে গ্রহণযোগ্যতা না দেয়, তাহলে আমাদের সঙ্গে তাদের বেশিরভাগ মানে 100%-100%-এর ভিতরে 80-85% মতভেদগুলো মশলা আছে, সবগুলোই একমত হয়ে যাবো আমরা। সকল বলি সুবহানাল্লাহ। যদি জয়ীফ হাদিস আমরা বাদ দিতে পারি, তাহলে আমরা 80-85% মাসলায় একমত হয়ে যাব। হয়তো অল্প কিছু কিছু মাসলায় একটু দ্বিমত থাকবে, সেটা আকীদাগত বিষয়, এবং আকীদাগত বিষয়গুলিকে তারাই স্বীকার করে, স্বয়ং হানাফি মাযহাবের বড় বড় স্কলাররাই স্বীকার করে যে আকীদাগত বিষয়গুলিতে তাকলিদ করা নাজায়েজ। ইমাম মানব কেন, স্বয়ং নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ, তার একটা বই আছে দেওবন্দি, তিনি তার বইয়ের 35 পৃষ্ঠায় তিনি লিখছেন, 35 পৃষ্ঠা এবং 70 পৃষ্ঠায় তিনি লিখছে যে আকায়েদের অধ্যায়ে তাকলিদ করা এটা নিষিদ্ধ বা নাজায়েজ। আকায়েদের অধ্যায় মানে ইসলামের শরীয়তে দুটো জিনিস, একটা হচ্ছে ঈমান, দুটো হচ্ছে যে আমল। ঈমানের অধ্যায়ে তাকলিদ করা তারাই স্বীকার করে যে হারাম, মানে ঈমানের অধ্যায়ে কিন্তু হানাফি স্কলাররা তাকলিদ করে না বা মাযহাবের অনুসরণ করে না, শুধুমাত্র আমলের অধ্যায়গুলোয় তারা বলতে চায় যে এই আমলের অধ্যায়গুলোকে মাযহাব মানা বা তাকলিদ করতে হবে, তাদের দলিল, তাদের দাবি এটা। তাহলে স্পষ্টই। এবং আমরা যে বিষয়টা শেষ করে দেবো, আচ্ছা, আমরা যে বিষয়টা দেখছিলাম যে আকায়েদের অধ্যায়ে যে তাকলিদের যে বিধানটা, তাকলিদের বিধানটা নেই। সালাফিদের সঙ্গে মাযহাবিদের আকীদা বিষয়ের 50% বিষয়ে কিন্তু কোনো মতভেদ নেই, শুধুমাত্র তানারাই বলে আকায়েদ, যত এই যে বলে না মাযহাব মানবো কেন, মুকাল্লিদ, আবু হানিফা রাহমাহুল্লাহর মুকাল্লিদ, আর শাফির মুকাল্লিদ, মানে যত রকমের 4 ফিরকা বা মাযহাব আছে, এই ফিরকা বা মাযহাবের ভিতরে আকায়েদের 50% অধ্যায়ে কোনো তাকলিদ নেই। আমাদেরকে যদি কোনো ইবাদত দেখতে হয়, ইবাদত তৈরি করতে হয়, আসলে কি আমরা কি ইবাদত তৈরি করতে পারি? আমরা ইবাদত তৈরি করতে পারি? আমরা কোনো ইবাদত তৈরি করতে পারি না, কারণ ইবাদত কে তৈরি করবে? আল্লাহ। ইবাদত তৈরি করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নির্দেশ দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাইরে কোনো কথা বলতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাইরে কোনো কথা বলতেন না, যেটা সূরা নাজম 53 নম্বর 3-4 নম্বর আয়াতে স্পষ্ট মজুদ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাইরে কোনো কথা বলতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাইরে কোনো কাজ করতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটাই নির্দেশ দেওয়া হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করতো। তাহলে স্পষ্ট, মানে ইবাদত যদি আমরা নির্দিষ্টভাবে তৈরি করতে চাই, তাহলে সেটা কি ইবাদত হবে না ইবাদত নামে ভণ্ডামি হবে? মানে ইবাদতের নামে আসলে ভণ্ডামি হবে। আমি যদি আজকে একটা ইবাদত তৈরি করে দেই, যে আপনাদের সঙ্গে যে প্রথমে যেটা আলোচনা করছিলাম, আমাদের এই যে মাগরিবের পরে প্রত্যেকদিন 5 বার করে মানে 5 রাকাত করে নামাজ পড়বা, নফল নামাজ, একটা আমি ইবাদত তৈরি করে দিলাম। বা জোহরের পরে 5 রাকাত করে নফল নামাজ পড়বা, এর বিনিময়ে তুমি জান্নাতে 10টা উট পাবা। মানে এমন যদি আমরা কোনো কথা বলি, মানে ইবাদত যদি আমরা তৈরি করি, সেটাই হবে কি বিদআত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই ভ্রষ্টতা, গোমরাহি। তাহলে স্পষ্ট, যদি আমরা বিদআত করি, শিরিক করি, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের নিয়ে হাসি ঠাট্টা তামাশা করি, তাহলে আমরা কোনো মানে ঈমানদার দাবি করতে পারবো না। শিরিক করলে সে ব্যক্তি মুশরিক, বিদআত করলে সেই ব্যক্তি বিদআতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বান্দার সম্পর্ক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমাদের যে সরাসরি কানেক্টেড, এই বিষয়টা তো আলোচনা ছেড়েই দিয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে আমাদের সরাসরি কানেক্টেড, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরাসরি দোয়া করব, কোথায় বলা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমরা প্রত্যেকদিন সূরা ফাতিহায় কি পড়ি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই।
আমরা প্রত্যেকদিন বলছি আল্লাহর কাছে ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু মক্কার মুশরিকরা কি বলতো? আমরা তাদের কাছে দোয়া চাই, আমরা নবী রাসূলদের কাছে দোয়া চাই, কারণ তারা আমাদেরকে সুপারিশ করবে। মানে সেই কথাটা কিন্তু মক্কার মুশরিকদের কথাগুলো বর্তমানে আমাদের সমাজে এখন প্রচলিত হয়ে আছে। মক্কার মুশরিকরা বলতো যে তারা আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করবে, আমরা মানে গুনাহগার বান্দা, আমাদের কথা আল্লাহ শুনবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমরা একমাত্র আমার ইবাদত করবে এবং আমার কাছে সাহায্য প্রার্থনা চাইবে। আমরা যদি আরও দেখি, আমাদের সমাজে কিছু কুফরি বাক্য আছে। কুফরি বাক্য কেমন কুফরি বাক্য দেখেন, গজলের মাধ্যমে অনেক কুফরি বাক্য ছড়ায়। আপনারা কি আমার একটা গজল শুনেছেন? স্রষ্টাতে ছিল, সৃষ্টিতে এলো, রসুল আকরাম সাল্লাল্লাহু, শুনেছেন? আপনারা শুনেছেন? আচ্ছা, এই গজলটা একটু দেখেন কেমনভাবে কুফরি বাক্য আমাদের সমাজে বিরাজ করেছে। বলছে স্রষ্টাতে ছিল, সৃষ্টিতে এলো, রসুল আকরাম সাল্লাল্লাহু, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্রষ্টায় ছিল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্রষ্টা? সৃষ্টিতে এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টা নয়। স্পষ্ট এই গজলের ভেতরে খ্রিস্টানদের কুফরি আকিদা, খ্রিস্টানদের যে কুফরি আকিদা সেই গজলের ভিতরে আনা হয়েছে। খ্রিস্টানদের কি কুফরি আকিদা? খ্রিস্টানদের যে ট্রিনিটি, খ্রিস্টানরা বিশ্বাস করে যে গড ইজ থ্রি, মানে গড হলো তিনজন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। পিতা কি? যখন যীশু খ্রিস্ট আসমানে ছিল তখন ছিল পিতার আকারে, যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে আসলো তখন হলো মানুষ আকারে পুত্র, আর হোলি স্পিরিট মানে পবিত্র আত্মা, মানে তিনটে জিনিসকে তারা ঈশ্বর ধরে। খ্রিস্টানদের যীশু খ্রিস্ট যখন স্রষ্টায় ছিল তখন তারা বলে তিনি আমাদের স্রষ্টা, পৃথিবীতে যখন এসেছে তখন তারা বলে তিনি আমাদের স্রষ্টা, আবার তারাকে এখনও তারা স্রষ্টা বলে মানে ঠিক একইভাবে খ্রিস্টানদের যে আকিদা, খ্রিস্টানদের যে আইডিওলজি এই গজলটার ভেতরে মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদেরকে এই গজলটার যদি আমরা বিশ্বাস করি, স্পষ্টই আমরা শিরিক করব। এবং খ্রিস্টানদের আইডিওলজি বা আকিদা আমরা মানে প্রচার করে বেড়াবো। এই জন্য আমাদের সমাজে কোনো কথা বলতে গেলে অ্যাকচুয়ালি ইসলামী শরিয়াতে যখন আমরা পা দিয়েছি, ইসলামী শরিয়াতে যদি আমরা এক পা এগোতে চাই, এক পা পিছাতে চাই, আমরা নিজের ইচ্ছা খুশি মতো করতে পারবো না। যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, আমি যখন ইসলামে প্রবেশ করেছি, যখন আমি কলিমা সাহায্য দিয়েছি, মানে সাক্ষ্য দিয়েছি, তখনই আমার নিজের ইচ্ছা মতো এক পা এগোতে পারবো না, নিজের ইচ্ছা মতো খাবার খেতে পারবো না, নিজের ইচ্ছা মতো পোশাক পরতে পারবো না। মানে স্পষ্টই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই যেন এই যে আলোচনাগুলো শুনলাম, এই আলোচনা থেকে মানে নেক কথাগুলো, সঠিক কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।